शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे, जय 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 हे। তোমরা যারা আজ স্কুলের ফটিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এসেছো, সবাইকে আমার তরফ থেকে এবং আমার বিদ্যালয়ের তরফ থেকে অভিনন্দন জানাই। আজ আমি যার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, উনি হলেন আমাদের সবার প্রিয় সিনিয়র শিক্ষিকা শ্রদ্ধেয় শ্রীমতী কুকুরানী বিশ্বাস মহোদয়া। উনি আমাদের বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসাবে 1989 সালের 25শে সেপ্টেম্বর নিযুক্ত হয়েছিলেন। ওনার চাকুরি জীবন হতে চলেছে 35 ইয়ার্স। উনি এই বিদ্যালয়ে ছাত্রী ছিলেন। ওনার পিতা শ্রদ্ধেয় সুবলচন্দ্র বিশ্বাস মহোদয় ছিলেন এই বিদ্যালয়ের একজন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক তথা এই ফটিকরায় বিধানসভার প্রাক্তন এমএলএ। ওনার হাজবেন্ড মিস্টার পরিমল শুক্লবৈদ্য ছিলেন প্রাক্তন এইচএম কুমারঘাট গার্লস এইচএস স্কুল, যিনি রাজ্যপাল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আমাদের শিক্ষিকা কুকুরানী বিশ্বাস মহোদয়ার 2 মেয়েই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিলেন এবং তারা বর্তমানে বিডিএস কমপ্লিট করে ডক্টরেট কমপ্লিট করেছে তারা। উনি একাধারে সাকসেসফুল টিচার ও একজন সাকসেসফুল মাদার। উনি এই বছর 30শে সেপ্টেম্বর 2024 রিটায়ার্ড চলে যাচ্ছেন। উনি চলে গেলে এই শূন্যস্থান আমাদের কোনোদিনই পূরণ করতে আমরা পারবো না। উনি ছিলেন একাধারে স্কুলের সিনিয়র শিক্ষিকা তথা আমাদের তথা স্কুলেরই গার্জেনের মতো। উনি স্কুল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু করে গেছেন বা ভবিষ্যতেও উনি আমাদের পাশে থাকবেন এবং এই বিদ্যালয়ের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য উনি চেষ্টা করবেন। তো কুকুরানী বিশ্বাস মহোদয়া দীর্ঘদিন একা বাংলা বিষয়ে পাঠ সামনে নিয়েছিলেন। উনি হলেন করুণাময়ী তথা মমতাময়ী। তাই এই ব্যাপারে আমার স্টাফ, আমি তথা আমাদের স্টাফ সবাই আসলে উনি চলে যাবেন বলে সবাই এখন মর্মাহত অবস্থায় আমরা আছি। এই বলে আমরা সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনে অন্তরীণ। আছে বইয়ের ভেতর ভূত, আছে মোঘল আর রাজপুত। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাশ, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে, চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। লা 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 লা।
1989 সালের 25 সেপ্টেম্বর ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকতার কাজে আমি ও কুকুরানী বিশ্বাস জয়েন করি। দীর্ঘ 35 বছর ধরে কুকুদিকে দেখেছি একজন দরদি মরমী শিক্ষিকা রূপে নিজের নিষ্ঠা, প্রচেষ্টা আর অধ্যবসায়ের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাধারণ মানের শিক্ষার্থী থেকে শুরু করে ট্যালেন্টেড শিক্ষার্থীদের গুণমানে প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যালয়কে সুমহান জায়গায় পৌঁছে দিয়েছেন। শ্রেণীকক্ষে শিক্ষার বাইরে সাংস্কৃতিক জগতেও তার পদচারণা তৈরি করেছে বহু গুণমুগ্ধ শিক্ষার্থী। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরিভাষায় মাছের সঙ্গে জলের যে সম্পর্ক, ছাত্রের সঙ্গে শিক্ষকের সেই সম্পর্ক। আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, ছাত্রছাত্রী, অভিভাবক, সহকর্মীদের সঙ্গে তার মধুর যে সম্পর্ক আচার্য প্রফুল্লচন্দ্রের পরিভাষাকেই আমার জীবনে জীবন্ত করে তোলে। তার চাকরি জীবন থেকে বিদায় লগ্নে পরমপিতা রাঙ্গা রাতুল চরণে তার সুদীর্ঘ নিরোগ দেহে জীবন অতিবাহিত করার প্রার্থনা রাখি। আজ 30শে সেপ্টেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় ম্যাডাম কুকুরানী ম্যাডাম, উনি দীর্ঘ 35 বছর এই বিদ্যালয়ে চাকরি করেছেন। এখন আজ ওনার বিদায় লগ্নে আমাদের প্রাক্তন ছাত্র যারা আছে তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছে ম্যাডামকে প্রদান করার জন্য। সেখানে আমি প্রাক্তন ছাত্রদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজ নিজেকে কৃতার্থ মনে করছি, যেখানে আমার ষষ্ঠ শ্রেণী থেকে বিদ্যারম্ভ এবং এখানে আমার শিক্ষকতা। আমি এখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি তার আপন মনের মাধুরী মিশিয়ে আমাদের ছাত্র সমাজকে, ফটিকরায় দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সুউচ্চে একটা স্থান প্রতিষ্ঠিত করতে সদা সচেষ্ট থাকতেন। তিনি তার মনের দরজা থেকে সকলকে অকাতরে অকৃপণতা সহকারে তিনি পাঠদান করে যেতেন। শুধু কি পাঠদান করতে তিনি পাঠদানের সঙ্গে সঙ্গে সামাজিকতা এবং মৈত্রীবন্ধের বন্ধনে আমাদেরকে সর্বদা বেঁধে রেখেছেন। আমাদেরকে বটবৃক্ষের ছায়ার মতো তিনি আগলে রেখেছেন। তিনি আমাদের পরম পূজনীয় শ্রীমতী কুকুরানী মহোদয়া। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ম্যাডামের অবদান অনস্বীকার্য। ম্যাডাম সর্বদাই আমাদের বিদ্যালয়কে এত ভালোবাসতেন। বিদ্যালয়ের মান মানে ওনার ব্যক্তিগত মানের কথা চিন্তা করতেন না, তিনি বিদ্যালয়ের মানই ওনার ব্যক্তিগত মানকে গড়ে দিতেন। তিনি পাঠদানের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নের প্রকল্পে অনেক এগিয়ে আসতেন। সবসময় ওনাকে পাওয়া যায় এবং তিনি শিক্ষা, সংস্কৃতি, শিল্প পরায়ণা একজন আমাদের ম্যাডাম। উনি আজ চলে যাচ্ছেন, তবুই বেদনাদায়ক ব্যাপার। সঙ্গীত জগতে একজন সুকণ্ঠী সঙ্গীত শিল্পী বিদায় লগ্নে আমরা সবাই ওনার কাছ থেকে একটি গান শোনার জন্য ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি ম্যাডামকে।
সময় চলে যায় নদীর স্রোতের মতো। দেখতে দেখতে কেটে গেল আমার কর্মজীবনের 21টি বছর। এই 21টি বছরে খুকু ম্যাডামের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজও আমার মনে আছে কিছুটা ভয়, কিছুটা আনন্দ নিয়ে আমি এই বিদ্যালয়ে প্রথম জয়েন করেছিলাম। সেদিন খুকু ম্যাডাম আমাকে নিজের ছোট বোনের মতো আপন করে নিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল সত্যিই আমি এই বিদ্যালয়ে একজন অভিভাবিকাকে আমি পেয়েছি। ম্যাডামের কাছে শুধু আমি একা নই, যে যখন যেভাবে সাহায্য চেয়েছেন উনি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি একজন সহকর্মী হয়েও ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি যখনই কোনো ব্যাপারে, কোনো বিষয়ে কনফিউশন হয়েছি ম্যাডামকে বলতাম। ম্যাডাম আমাকে খুব সুন্দর করে দক্ষতার সাথে বুঝিয়ে দিতেন। তো এরকম একজন দক্ষ শিক্ষিকার সান্নিধ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে ম্যাডামের সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। ম্যাডামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনের ক্যানভাসে স্মৃতি হয়ে থাকবে। আজ 30শে সেপ্টেম্বর ম্যাডামের কর্মজীবনের পরিসমাপ্তি। এই বিদায় বেলায় আমি ম্যাডামকে মিনতি জানাই, যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি বা ম্যাডামের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে নিজের সুতো বোন মনে করে যেন ক্ষমা করে দেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ম্যাডামের অবসর জীবন যেন সুখময়, সুন্দর, সুস্বাস্থ্যকর ও দীর্ঘায়ু হয়। সবশেষে আমি ম্যাডামের উদ্দেশ্যে বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের হৃদয়ে গোলাপি আধারে। ধন্যবাদ। খুকু ম্যাডামের বিদায়কে কেন্দ্র করে আমাদের প্রাক্তন ছাত্ররা যে একটা শুভ উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়ে আমি 2-4টি কথা বলতে যাচ্ছি। ম্যাডাম সম্পর্কে যতটুকু বলবো ততটুকুই কম। তিনি ছিলেন একদিকে মমতাময়ী মা, অন্যদিকে একজন কঠোর নিয়ম শাসন মেনে চলতেন। আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি সহকর্মীরা, তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। এক কথায় বলতে গেলে প্রদীপ যেভাবে নিজে পুড়ে সকলকে আলো দেয়, তিনিও ওনার জ্ঞান, সহ্য, ধৈর্য, সময় সবটুকু দিয়ে ছাত্রছাত্রীদেরকে দিনের পর দিন শিক্ষা দিয়ে একটা জায়গায় নিয়ে স্থান দিয়েছেন। আমরা ফুলের গন্ধ পাই না, সেটা আমরা দেখতে পাই না, কিন্তু তার সৌরভ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খুকু ম্যাডামেরও ঠিক তেমনি অভিভাবক, সহকর্মী, ছাত্রছাত্রীদের মনে তিনি সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আজ বিদায় লগ্নে বারবারই মনে হচ্ছে ম্যাডাম চলে যাবেন, কিন্তু সেই বিদ্যালয়ের আনাচে কানাচে প্রতিটা জায়গায় ওনার স্পর্শ আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করব। তিনি ছিলেন মমতাময়ী মা, আবার অপরপক্ষে তিনি একজন সংস্কৃত মনোভাবাসম্পন্ন ছিলেন। নাচ, গান, আবৃত্তি, নৃত্য সব দিক দিয়ে তিনি ছিলেন পারদর্শী। এক কথায় ওনার অদম্য ইচ্ছে ছিল, যার ফলে তিনি সব কাজেই জয়লাভ করতে পেরেছেন। আমি নিজের চোখে দেখেছি, ছাত্ররা যখন ওনার কাছে আসতো কবিতা আবৃত্তি করতে কোনো অনুষ্ঠানে, তখন তিনি ছন্দ, সুর, তাল, লয়, বাচনভঙ্গি সব কিছু সাবলীলভাবে তাদেরকে শিখিয়ে দিতেন। ওরাও খুশি হতো। আমার কথা বা কিছু নাই বললাম সেই 29 বছরের একসাথে পথ চলার। শুধু এটুকুই বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে ছাত্রছাত্রী, অভিভাবকদের হৃদয়ে। আজ বিদায় বেলায় সেই পুরানো স্মৃতি বারবার মনে হচ্ছে, সেই একসাথে কমন রুম, একসাথে কোনো প্রোগ্রামে জয়েন করা, এবং খুব শুনতে ইচ্ছে করছে
খুকু ম্যাডামের কণ্ঠ থেকে একটি আবৃত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটার চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3 খানা দিলে 1 খানা রাখে, বাকি কোথা নাহি জানে, 1 খানা দিলে নিমেষ ফেলিতে 3 খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়েছে হাসে, দেখে জলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন বৃত্ত। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলেছে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আর জানি তার টিকি ধরে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীর চলে যায় ভাবি গেল দায়, পরদিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে, বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন বৃত্ত। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়।
কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে